হ্যাঁ আমি জিয়ারত করতে আসছি। আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। মাফ করো আল্লাহ। কথা বলো না তুমি। আপনি কি পাগল হইছেন নাকি? একদম মাথা নষ্ট হয়ে গেছে। আমি বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করে যাবেন আজকে। আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছে। করে সারা বছর কোরআন শরীফ খতম দিছে। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই জন্য। আপনি কোন জায়গা কুত্তের মতো কি বলছে? আপনাদের মাথায় সমস্যা আছে? আরে সমস্যা না থাকে। সমস্যা না থাকলে এইগুলো বলে আজকাল জামানে আমি যদি করিও তাও তো আমি অত ই করি নাই। আমি প্রকাশ্যে জি আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছে। করে সারা বছর কোরআন শরীফ খতম দিছে। তার সপরিবারের জন্য। কার সপরিবার? বঙ্গবন্ধু এবং তার পরিবার, শেখ পরিবার যারা এই 5-15 আগস্ট যারা নিহত হয়েছে তাদের জন্য। আপনারা এগুলো সরাবেন নাকি আপনারাও তার সাথে পাগল হইছেন? আচ্ছা এখন আপনি এখান থেকে ফিরে যান কেন? আমাকে ঢুকতে দিল না, ঢুকতে দেয় না। আমি তো গেছি, পুলিশে বাধা দিয়েছে। কি নাম, কোথা থেকে আসছেন? আমার নাম মাওলানা ওলিউল্লাহ। কোথা থেকে এসেছেন? পিরিজপুর থেকে আসছি। কোথায় এসেছিলেন, কেন এসেছেন? পিরিজপুর থেকে আসছি। আমি থাকি ঢাকা, আসছি কিছুদিন আগে। ঢাকা এক জায়গায় থাকি। তো আমি তাকে খুব ভালোবাসি, কাকে ভালোবাসেন? বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। আমার তো নামে যেতে ইচ্ছে করতেছে। আপনি নাকি গাড়ি নেবেন নাকি নামে যেতে? আসছি এখানে তার বাড়িটা জিয়ারত করার জন্য আসছি। মাথায় সমস্যা। এটারও যদি মাথায় সমস্যা না থাকে তাহলে আমাদের তো সমস্যা সাথে আসছি জিয়ারত করার জন্য আসছি এবং তার জন্য খতম করে দোয়া এখানে দোয়া করার জন্য আপনাদের তো আসছি। সমস্যা। আমি তো দেখছি আপনাদেরও সমস্যা। আপনাদের সমস্যা না তো তার সাথে এরকম কোন পারেন? অত্যন্ত খারাপ লাগতেছে। আমি খুব কষ্ট লাগতেছে। দেশের জন্য সবকিছু করলো, তার জন্য আজ এই অবস্থা। নাম নাম আচ্ছা ভাইজান